কালীমাতা অনলাইন সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম নতুন একটি ভিডিও, যেখানে দেখানো হবে ওবিসি যে নতুন সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হচ্ছে সেই ভিডিও। আগে আপনারা দেখে নিন যে কোন কোন কাস্ট ওবিসি এ এবং ওবিসি বি এর অন্তর্ভুক্ত হয়ে আছে। কিছু কিছু কাস্ট আছে যেগুলো ওবিসি এ তে ট্রান্সফার হয়ে গেছে, কিছু কিছু কাস্ট আছে যে ওবিসি বি তে এখনো আছে। কিন্তু এই ক্ষেত্রে ওবিসি এ কিংবা ওবিসি বি পুরনো ওবিসি দের ক্ষেত্রে দুটোতে রিভ্যালিডেশন করতে হবে এখন বাধ্যতামূলক। না হলে কলেজে কিংবা যে কোনো স্কলারশিপ যে কোনো জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন করুন না কেন, আপনাদের কাস্ট সার্টিফিকেট গুরুত্ব থাকবে না। তো আপনাদের যত শীঘ্রই সম্ভব কাস্ট সার্টিফিকেটটি আপনারা রিভ্যালিডেশন করে নিন। বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য আপনাদের কি লাগবে, যে ব্যক্তি কাস্ট সার্টিফিকেট আছে সেই ব্যক্তির বাবার নামে একটি ভিডিওর ইনকাম সার্টিফিকেট, এনসিএল ক্ষেত্রে ভিডিও ইনকাম সার্টিফিকেট বাধ্যতামূলক। তো ব্যক্তি যতই জব করুক না কেন, সেক্ষেত্রে বাবারই ভিডিও ইনকাম সার্টিফিকেটটি এখানে প্রযোজ্য। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। এখানে দেখে নিন কি কি কাস্টে আপনাদের ওবিসি এ ওবিসি বি আছে। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমাদের কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করব। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেবেন। এখান থেকে কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি আপনারা চলে আসবেন। এখানে প্রথমে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আপনাদেরকে এই যে এখানে এসসি এসটি, এখানে ডাব্লিউএস, এখানে যে ওবিসি অপশনটা আছে এখানে আপনাদেরকে আসতে হবে। এখানে আসার পর অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনে আসতে হবে। এখানে আসার পর আপনাদের এখানে একটা অপশন আছে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, মানে আপনাদের কাছে কোনো সার্টিফিকেট আছে, সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করবেন। রিভ্যালিডেশন করার জন্য ইয়েস করতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট না হয়ে থাকে তখন নো করে আপনারা নতুন করে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ইয়েস করার পর আপনারা এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনারা যেটা আছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন নির্ভুলভাবে। কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়ার পর কাস্ট সার্টিফিকেট যে ডেটে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটা এখানে আপনারা দিয়ে দেবেন। ডেটটা দেওয়ার পর এখানে পাশে একটা ভেরিফাই অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনার কাছে অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। আপনারা যখন কাস্ট সার্টিফিকেট করেছিলেন সে পুরো ডাটাটা পুরো সম্পূর্ণ আপনার কাছে চলে আসবে। এখান থেকে কিছু কিছু জায়গা হয়তো ফিল আপ হয়ে আসবে না, সেই জায়গাগুলো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে ব্লকটা আসছে না, আমাকে ব্লকটা আবার সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত আসছে না, গ্রাম পঞ্চায়েতটা নিয়ে নিতে হবে। তারপরে দেখুন বাকি এখানে আবার ওবিসি বি ছিল, এখানে ওবিসি এ অটোমেটিক হয়ে চলে এসছে, বা সাবকাস্টটাও তাঁতি বা তন্তু বা যেটা সাবকাস্ট সেটাও চলে এসছে। এরপর আপনাদের কাছে কিছু ডিটেলস থাকবে, যেমন মোবাইল নাম্বার, ইমেল, আধার, ভোটার কার্ড নাম্বার, এইসব ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। এখানে যে 7 নম্বর অপশন আছে ডকুমেন্ট রিকোয়েস্ট আছে, এখানে আপনাদের যে কোনো একটি ডিটেলস দিলেও হবে বা আপনারা তিনটাও দিয়ে দিতে পারেন। তো চলুন প্রথমে আমরা মোবাইল নাম্বারটা ফিল আপ করি, তারপরে আধার নাম্বার কিংবা ভোটার নাম্বার দিয়ে আপনারা এগিয়ে যেতে হবে। আমরা উপরে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, এখানে আমি আধার নাম্বারটা টাইপ করে নেব। এরপর নিচে এসে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটি আমরা এখানে টাইপ করে নেব। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে আবার ডিস্ট্রিক্ট দেওয়া আছে, পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। গ্রাম পঞ্চায়েত আপনাকে টাইপ করে নিতে হবে, ভিলেজ টাইপ করতে হবে, পোস্ট অফিস এবং শেষে পিনকোড। এটা হওয়ার পর আপনারা কি রিলিজিয়নের মধ্যে আছেন সেটা এখান থেকে আপনারা দেবেন, জেন্ডার কি। এখানে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট চাইছে, এখানে যে অ্যাপ্লিক্যান্ট তার বাবার ইনকাম সার্টিফিকেটটা এখানে আমাদের আপলোড করতে হবে
এবং এখানে অ্যাপ্লিক্যান্টের ফটোটা আমাদেরকে আপলোড করতে হবে। আপনারা সব ডকুমেন্টস দেখে নেবেন, 100 কেবির মধ্যে করার চেষ্টা করবেন। এখানে ব্যক্তির যে অ্যাপ্লিক্যান্ট তার ছবি এখানে আপলোড করতে হবে। এবং এই অপশনটি এসে নান করবেন যদি গভর্নমেন্ট কোনো জব বা কোনো অর্গানাইজেশন জব করে, সেক্ষেত্রে ইয়েস হবে, যে অর্গানাইজেশন হবে সেটা হবে, নাহলে সেক্ষেত্রে আপনাদের নান করে বেরিয়ে আসতে হবে। এবং এগ্রিকালচার যে ইনকাম, সেই ইনকামটা আপনাদের এখানে টাইপ করে দেবেন, বা আদার্স যে ইনকাম আপনারা দেন সেটা এখানে দিয়ে দিবেন। মায়ের ইনকামটা এই জায়গায় জিরো করে দেবেন। যদি মা ইনকাম করে থাকে সেই ইনকামটা আপনারা সঠিকভাবে দিবেন। যদি কোনো গভর্নমেন্ট জব বা কিছু হয়ে থাকে এখানে আপনারা সেই জবটা সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আমাদের এগ্রিকালচার আছে, সেক্ষেত্রে আমি নানপুরের নিচে এসে সাবমিট, আপনারা পুনরায় এটা রিচেক করে নেবেন। যদি কোনো জায়গায় ভুল বা মিস্টেক হয়ে থাকে আপনারা এটাকে সংশোধন করে নেবেন। সাবমিট করার পর আপনাদের কাছে সব অ্যাকনোলেজমেন্ট গুলো চলে আসবে, এগুলোকে আপনারা ক্লিক করে সব ডাউনলোড করে রেখে দেবেন। এবং এগুলো সব প্রিন্ট আউট বার করে আপনাদের সাথে ভিডিও ইনকাম, আধার কার্ড, আপনার কাস্ট সার্টিফিকেট, এগুলো সব জেরক্স করে আপনাদেরকে ভিডিও এসডিও অফিসে দিয়ে সাবমিট করে দেবেন। এসডিও অফিস সাবমিট করার পর আপনাদের কাছে একটি নোটিফিকেশন কিছুদিনের মধ্যে চলে আসবে যে আপনার কাস্ট সার্টিফিকেটটি সম্পূর্ণভাবে ভেরিফিকেশন হয়ে গেছে। তখন আপনার অনলাইন থেকে আবার ডাউনলোড করে নেবেন। ভালো লেগেছে, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। লাইক